হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের চঞ্চল চৌধুরী সকলের কাছে পরিচিত একটা নাম। চঞ্চল চৌধুরীর নতুন একটা সিনেমা আসতে যাচ্ছে অগাস্ট মাসের 15 তারিখে। প্রশ্ন জাগতে পারে অগাস্ট মাসের 15 তারিখে কি সিনেমা আসছে। আরেকটা প্রশ্ন জাগতে পারে অগাস্ট মাসে বাংলাদেশের শোকের মাস, সেই সময় সিনেমা কেন? ঘটনাটা হচ্ছে চঞ্চল চৌধুরীর পদাতিক যে সিনেমাটা রয়েছে, যেখানে সে পরিচালক মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছে, সেই সিনেমাটি 15ই অগাস্ট মুক্তি দিবে। 15ই অগাস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে এই মুভিটি মুক্তি দিবে ভারত এবং বাংলাদেশে। এবং বলে রাখি, এই পদাতিক সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতের সিনেমা। সৃজিত মুখার্জি, বাংলার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় এই পদাতিক সিনেমাটি আসছে। এবং যেহেতু এটা ভারতের সিনেমা, ভারতে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে 15 আগস্ট মুক্তি দিবে, যদিও সেই সময়টা বাংলাদেশে শোকের মাস। এখন দেখার বিষয়, শোকের মাসে এই সিনেমাটা বাংলাদেশে রিলিজ দিতে দেয় কিনা যারা রয়েছে অথরিটি। অলরেডি এর পরিবেশক জাজ মাল্টিমিডিয়া কিন্তু আবেদন করেছে, কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে যে অগাস্ট মাসে বাংলাদেশে সিনেমা মুক্তি না দেওয়ার। সেটা যদি হয় তাহলে হয়তোবা সেপ্টেম্বরের যে কন্টেন্টের যে একটা ক্ল্যাশ হতে যাচ্ছে, সেখানে কিন্তু পদাতিক সিনেমাটাও ঢুকে যেতে পারে। আর যদি 15 তারিখে মুক্তি দেয়, তবে তো অবশ্যই এপার বাংলা ওপার বাংলা সব মিলিয়ে একসাথে 15 তারিখে চঞ্চল চৌধুরীর পদাতিক সিনেমাটাই দেখা যাবে বাংলাদেশের সিনেমা হলে, সাথে ভারতের সিনেমা হলেও। এখন কথা হচ্ছে, এই সিনেমাটা আসলে ব্যবসা কেমন করতে পারে? আমার ধারণা এই সিনেমাটা বাংলাদেশে খুব বেশি ব্যবসা করবে না। প্রথমত হচ্ছে, এই সিনেমাটা কমার্শিয়াল কোনো সিনেমা টাইপের না। এখানে নাচে গানে ভরপুর কোনো গল্প থাকবে না। সো এই টাইপের সিনেমা নিয়ে হলে যে হই হুল্লোড়, সেই ব্যাপারটা থাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এর আগে কিন্তু মোশাররফ করিমের একটা হুব্বা নামের সিনেমা মুক্তি পেয়েছিল, যেটা কলকাতাতেও খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি, বাংলাদেশে মোটামুটি ডিজাস্টার হয়েছিল। কারণ হচ্ছে, এই হুব্বা ক্যারেক্টারটা কলকাতার বা ভারতের একটা ক্যারেক্টার, তার উপরে এটা যখন মুভি হয়, সেটা নিয়ে ভারতের দর্শকদের মাঝে অনেক এক্সাইটমেন্ট থাকতে পারে, বাট বাংলাদেশের দর্শকদের মাঝে হুব্বা ক্যারেক্টারটা নিয়ে তেমন কোনো এক্সাইটমেন্ট ছিল না। রেদার যদি আমরা বলি যে বাংলাদেশে যদি এরশাদ শিকদারকে নিয়ে একটা সিনেমা করা হতো, সেটা কিন্তু বাংলাদেশে খুব হাইপ তৈরি করতো, কিন্তু সেটা হয়তো বা কলকাতায় গিয়ে চলতো না। তো ঠিক একইভাবে পদাতিক সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছে। সেই মৃণাল সেন কিন্তু কলকাতার একজন বিখ্যাত ডিরেক্টর, ভারতের একজন বিখ্যাত ডিরেক্টর, ভারতের সম্পদ বলা যায়। কিন্তু সেই মৃণাল সেন নিয়ে বাংলাদেশের যারা সাধারণ দর্শক রয়েছে, তাদের ভিতরে কতটুকু এক্সাইটমেন্ট রয়েছে, সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। সেই জায়গা থেকে সম্ভবত এই মুভিটা খুব বেশি ব্যবসা করবে না, বাট এই ধরনের সিনেমা শেলফে রাখার মতো, এই ধরনের সিনেমা এক্সপিরিয়েন্স নেওয়ার মতো, যারা মুভি ভালো লাগে, যারা হিস্ট্রি পছন্দ করে, যারা মানুষের জীবনী দেখতে পছন্দ করে, যারা মানুষের স্ট্রাগল দেখতে পছন্দ করে, তাদের জন্য অবশ্যই এই মুভিটা হয়তো বা ভালো কিছু হতে যাচ্ছে। এবং প্রতিটা ডিরেক্টরের জন্যই আসলে এই টাইপের কিছু মুভি তার পার্সোনাল আর্কাইভ, তার প্রফেশনাল যে আর্কাইভ, সেখানে রাখার মতো মুভি হয়। তো সেই জায়গা থেকে এই মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী পদাতিক সিনেমায় কেমন করে, সেটা দেখা যাবে। বাট ডেফিনেটলি এটা সৃজিত মুখার্জির জন্য একটা মাস্টার স্ট্রোক, তার ক্যারিয়ারে থাকার মতো একটা ছবি হতে যাচ্ছে। আর যেখানে সৃজিতের সাথে বাংলাদেশের বেস্ট অ্যাক্টর চঞ্চল চৌধুরী যুক্ত হয়েছে, সেখানে কিন্তু ভালো কিছু আশা করাই যাচ্ছে। এপার বাংলা ওপার বাংলার সকল মানুষ মিলে আমরা বাংলা সিনেমা, বাংলা কন্টেন্টকে এগিয়ে নিয়ে যাই। অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ফাইট চলে, আর্গুমেন্ট চলে, নোংরামি হয়। আমরা এইসব নোংরামিকে ত্যাগ করে বাংলা মিলে বাংলা কন্টেন্টকে বিশ্বের দরবারে হাজির করি। তবেই বাংলা কন্টেন্ট এগিয়ে যাবে। বাংলাদেশের সিনেমা হোক বা কলকাতার সিনেমা হোক, তা কিন্তু বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।